শালিমার স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল ট্রেন। লাইনচ্যুত ডাউন সাঁতরাগাছি শালিমার লোকাল। শালিমার স্টেশনে ৩ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখেই লাইনচ্যুত হয়ে যায় এই ট্রেনটি। ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। শালিমার স্টেশনে ঢোকার মুখে এভাবেই লাইনচ্যুত হয়ে যায় লোকাল ট্রেনটি। দেখতেই পাচ্ছেন একেবারে প্ল্যাটফর্মের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ডাউন সাঁতরাগাছি শালিমার লোকাল ট্রেনটি ৩ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে এভাবে লাইনচ্যুত হয়ে যায়। আমরা ওদের এক্সপোজ করব। আমাদের কাছে সমস্ত ডকুমেন্ট আছে, আপনাদের ইতিহাস ভূগোলের রেকর্ড আমাদের কাছে আছে। এভাবেই নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভয় দেখাচ্ছেন, কোনো লাভ হবে না, পাল্টা কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। We will expose them. We have all the document with us. ভয় দেখাচ্ছেন, কোনো লাভ হবে না। যত ভয় দেখাচ্ছে তত ইলেকশন কমিশন টাইট করছে। এসআইআর এর শুনানি শেষ হয়েছে। 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তার মধ্যেও নির্বাচন কমিশনের সঙ্গে নবান্নের সংঘাত থেমে নেই, বরং সেই পারদ উত্তরোত্তর চড়ছে। মঙ্গলবার তো নির্বাচন কমিশনের উদ্দেশ্যে সরাসরি হুঁশিয়ারির সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এমনকি বিএলওর সুইসাইড নোটের কথা উল্লেখ করেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। কিবোর্ডে বসে অফিস করছে, প্রতিদিন কিবোর্ডে বসে তিনি নাকি বাংলায় দায়িত্ব পেয়েছেন, বাংলার খেয়ে বাংলার পড়ে প্রতিদিন প্ল্যান করছেন কি করে বাংলায় লোকেদের নাম ডিলিশন করা যায়। আমি তাদের বলবো, আপনারা যেমন ডিলিশন করছেন, আপনাদের হিস্ট্রিও কিন্তু আমাদের কাছে আছে, জিওগ্রাফিও আছে, পলিটিক্যাল সায়েন্সও আছে, সব রেকর্ডই আছে। 160 জনের উপর মানুষ মারা গেছে। বিএলও নিজে সুইসাইড করার আগে নোট লিখে গেছে, কমপ্লেন করে তুগলকি কমিশনের বিরুদ্ধে। যে সমস্ত কেন্দ্রে 5000 ভোটে জিতেছিল সেই কেন্দ্রে 25,000 নাম বাদ গেছে। যে কেন্দ্রে 1,500 ভোটে জিতেছিল সেখানে 22,000 নাম বাদ গেছে। যে ভুয়া ভোটারের শক্তিতে, ফলস ভোটারের শক্তিতে তৃণমূল কংগ্রেস জিতে এসছে, এখন এই এসআইআর হওয়ার পর বুঝতে পারছে অবস্থার সঙ্গীন। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি, দিল্লিতে নির্বাচন কমিশনের বৈঠক থেকে বেরিয়ে বয়কটের দাবি, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ। ধাপে ধাপে সংঘাতের পারদ সপ্তমে চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সেই ঝাঁঝালো আক্রমণ জারি রেখেছেন তিনি। ইয়ারাও বলেছিলেন অনুপ্রবেশকারী, কটা বাংলাদেশি খুঁজে পেলেন? কিন্তু বেশি বাড়াবাড়ি করলে আমি বলে দেবো আপনারা কাকে কাকে সেন্টার দিয়েছেন। আমার মুখ বেশি খুলতে দেবেন না। ভদ্রভাবে কাজ করুন, সৌজন্যতা মেনে করুন, ডেমোক্রেসি মেনে করুন। ব্যাকডোর দিয়ে তুগলকি কমিশনকে দিয়ে বাংলার বিরুদ্ধে চক্রান্ত করবেন না। আমরা ইচ্ছা করলে অনেক মিছিল মিটিং করে ঘিরাও করে রাখতে পারি সব কটাকে, শুধু আমরা সহ্য করছি এবং কোঅপারেশন করছি। ইলেকশন কমিশন ঠিক রাস্তায় আছে, অ্যাকশন নিচ্ছে, সাসপেন্ড করছে, এফআইআর করছে, যা যা করার ইলেকশন কমিশন করছে। কেউ বাঁচাতে পারবে না তৃণমূলকে। এই সংঘাতের মাঝে সাধারণ মানুষের নজর অবশ্য 28 তারিখ, কারণ সবার চিন্তা একটাই, চূড়ান্ত ভোটার তালিকায় কার নাম থাকবে আর কার নাম বাদ যাবে। সুমন ঘড়াই, দীপক ঘোষ, এবিপি আনন্দ। 26-এর পর তো এই কেন্দ্রীয় সরকারই থাকবে না। এবছর পশ্চিমবঙ্গে ভোট থাকলেও দিল্লির সরকার নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওর অনেক দিনের স্বপ্ন মোদিজিকে সরাবেন, জীবনে পারবেন না, পাল্টা খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী। আপনারা যদি 420 হন কেউ কেউ, আমি কিন্তু 440 ভোল্ট। যত ভয় দেখাচ্ছে 440 ভোল্টেজ, সে ভয় দেখানো কথাবার্তা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে কার জন্য স্পেশাল 26 সেটা পরিষ্কার হয়ে যাবে সামনের বিধানসভা ভোটেই। কিন্তু এই 26 নিয়েই এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। 26-এর পর তো এই গভর্নমেন্টই থাকবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট। ওনার অনেক দিনের স্বপ্ন মোদিজিকে সরাবেন, জীবনে পারবেন না। ইতিমধ্যে এসআইআর বিরোধিতার সুরকে পশ্চিমবঙ্গ থেকে দিল্লি অবধি নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণভাবে এবার তার মুখে শোনা গেল বিশ্বব্যাপী প্রচারের কথা। অনেক ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে, আমরা কিন্তু এখনো মুখ খুলিনি, ভদ্রতা করেছি, পার্লামেন্টও চালাতে দিয়েছি। আমায় আঘাত করলে কিন্তু আমি প্রত্যাঘাত করি। ইন্ডিয়া এই ডেমোক্রেটিক সেটআপ আর ডেমোক্রেটিক কালচার নিয়ে দরকার হলে ওয়ার্ল্ড ওয়াইড আমি প্রচার করব।
কদিন আগে বিহারে ভোট হয়েছে, 243-এর মধ্যে 282 সিট বিজেপি পেয়েছে। দিল্লিতে 27 বছর পরে ফজরিওয়াল হেরে গেছে, বিজেপি জিতেছে। এবারে চিটিং তৃণমূল হারবে, বিজেপি জিতবে। বিজেপিকে পশ্চিমবঙ্গে জেতাতে এসআইআর করছে নির্বাচন কমিশন, এই অভিযোগ প্রথম থেকেই তুলে আসছে তৃণমূল। ভোট যখন দোরগোড়ায় তখন এদিন ফের একযোগে কমিশন ও বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ করবো, যদি ক্ষমতা থাকে জেনুইন ভোটারদের নাম ভোটার লিস্টে তুলে নির্বাচন করুন ফ্রি অ্যান্ড ফেয়ার। কিন্তু যদি মনে করেন টু ডিমোলিশ দ্য ডেমোক্রেসি, টু বুলডোজ দ্য ডেমোক্রেটিক রাইটস অফ দ্য পিপল, দেন প্লিজ আন্ডারস্ট্যান্ড that nobody will be spared. People will reply one day. এসআইআর এর নাম করে সর্বনাশী খেলা খেলছেন সর্বনাশগ্রস্ত লোকগুলো। এরা আদৌ এদের সাইকিয়াট্রিক প্রবলেম আছে কিনা আমি জানি না। জঙ্গিদের মতো কথা বলে, ক্ষমতা হারানোর ভয়ে উন্মাদ হয়ে গেছে। 15 বছর কাজ করার পরেও, 500 ভাতা বাড়িয়ে দেওয়ার পরেও এত ভয় কেন? এটা ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত। ফাইনাল ভোটার লিস্ট বেরোলে এই খালা মমতাকে বলতে হবে যে আমি ভোটে লড়বো না। উনি প্রাক্তন হবেন, উনি জানেন। আপাতত সবার নজর পশ্চিমবঙ্গের ভোটের দিকে, কিন্তু 26-এর পর কেন্দ্রে কি হবে, কিসের ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? সুমন ঘরাই, বিজন চক্রবর্তী, এবিপি আনন্দ। জোট তরচা থেকে জমি ভরাট, একাধিক ইস্যুতে ফের একবার তপ্ত হলো কলকাতা পুরসভার বাজেট অধিবেশন। তৃণমূলকে আক্রমণ শানালেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, পাল্টা আক্রমণ করলেন ফিরহাদ হাকিম। মঙ্গলবার ছিল কলকাতা পুরসভার বাজেট অধিবেশনের শেষ দিন। এদিনও একাধিক ইস্যুতে চলল শাসক বিরোধী তরজা। অধিবেশনের শুরুতে বক্তব্য রাখতে উঠে জলাভূমি ভরাটের অভিযোগ নিয়ে সরব হন সজল ঘোষ। পাল্টা বিজেপি কাউন্সিলরের আনা অভিযোগ অস্বীকার করেন মেয়র। জলা বোঝানো হবে না, জলা বোঝানো হচ্ছে না। আনন্দপুরের জলাটা যদি বোঝানো না হতো তাহলে ওখানে 27 জনক 40 জনক মানুষের মৃত্যু হতো না স্যার। এরপর তর্কের বিষয় হয়ে ওঠে কুর্সি। আমি অপোজিশন ওইখানটা বসতাম, যেখানে সজল বছর ঠিক ওই চেয়ারটা আমি বসতাম। তোমরা এখানে আসতে পারবে না, তোমরা আসতে পারবে না একটা কারণে তোমরা আসতে পারবে না, সেটা হচ্ছে যে তুমি তোমার সংস্কৃতি চেঞ্জ করেছো। গান্ধীবাদ, সুভাষবাদ, জিন্দাবাদ বলো। যাই হোক কংগ্রেস থেকে বেরিয়ে এসে সিপিএম এর বিরুদ্ধে লড়াই, কংগ্রেস মারছে, সিপিএম মারছে। সেই সময় কিছুদিন আমাদের অটল বিহারী বাজপেয়ীর সাথে আমাদের একটা ছিল। তার মানে এই না যে আমরা বিজেপি করেছি। ওরা যেরকম নিজেদের কাপড় চেঞ্জ করে বিজেপি করেছে, আমরা তৃণমূল কংগ্রেসই করেছি। দরকারে আমরা কিছুদিন অ্যালায়েন্সে ছিলাম, স্যার আমরা ইউপিএ যেরকম অ্যালায়েন্সেও তো আমরা ছিলাম, বহুদিন ছিলাম। না মেয়র হবে না, কোনোদিনই মেয়র হবে না। আমার দল আদর্শচ্যুত হয়েছিল, মেয়র আদর্শের কথা বলছেন। আমার বক্তব্য হচ্ছে আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগে তখন কি বিজেপি গোটসেবাদী তখন ছিল না? যদি ছিল ওনার কথা অনুযায়ী, আজ যদি থাকে তাহলে তখনও ছিল। তাহলে সেদিন গোটসের হাত ধরতে ওনার যন্ত্রণা হয়নি, গোটসেকে তখন সমাজসেবী মনে হয়েছিল, আজকে গান্ধীজির খুনি মনে হচ্ছে। জোট থেকে দল বদল, নানা ইস্যুতে চড়তে থাকে তরজা। শোনো, কারোর সাথে জয়েন্টলি যাওয়া মানে নিজের আদর্শ ছাড়া নয়। কারোর সাথে জয়েন্টলি যাওয়া মানে নিজের আদর্শ ছাড়া নয়। নিজের আদর্শ ছাড়া যখন গান্ধী থেকে গোডসের দিকে যাওয়া হয় তখন আদর্শ ছাড়া। তৃণমূল বিজেপির এই বাকযুদ্ধ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বামেরা। দুজনেই তো তাই, প্রত্যেকে ওরা দুজনেই তো দলবদল। মেয়র সাহেবও তো কংগ্রেস ছিলেন, কংগ্রেস থেকে টিএমসি, আর বিজেপিও তাই, সেই অবস্থাটাই হয়েছে। এটা কি বলবো, এটাই হচ্ছে সিস্টেম। মানুষের কাছে প্রকাশ করছে তাদের ভেতরে একটা সামনে লোকালয়ের সামনে দূরত্ব, ভেতরে ঠিকানা। জোট তরজা থেকে জমি ভরাট, একাধিক ইস্যুতে তপ্ত হলো কলকাতা পুরসভা। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।